এখানে আমরা 60%কে ভগ্নাংশে প্রকাশ করব। 60%কে কীভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরকম কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন নিয়ে আসছি, ছোটো ছোটো কোশ্চেন নিয়ে আসছি, যেগুলি আমাদের খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ডিটেলস কোনো অঙ্ক করতে গেলে এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমরা ছোটো ছোটো কোশ্চেনগুলি যে জায়গাতে তোমাদের সমস্যা হতে পারে সেই কোশ্চেনগুলি কিন্তু আমরা নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং ইউটিউব এমকুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আমরা বেশি বেশি করে পরবর্তীতে আরও কোশ্চেন নিয়ে আসবো। তোমরা অবশ্যই রেসপন্স দেবে, তোমাদের রেসপন্স আমাদেরকে পরবর্তীতে আরও অনুপ্রেরণার জোগাড় করবে যে পরবর্তীতে আরও বেশি বেশি করে কোশ্চেন নিয়ে আসার জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং ইউটিউব এমকুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমরা 60%কে কীভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো 60%কে আমরা প্রথমেই আমরা লিখে নেব 60%। পার্সেন্ট মানে হলো এখানে 1/100। পার্সেন্ট মানে হলো 1/100। তোমরা মনে রাখবে পার্সেন্ট মানে হলো 1/100। এখন কী হলো আনসার 60/100। প্রত্যেকটাকে আমরা এখানে ও দিয়ে ডিভাইড করবো, 4 দিয়ে ডিভাইড করে দেবো। এখানে 60কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 15 এবং 100কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 25। এখন কিন্তু এই 15 আর 25-এর মধ্যে আমরা কিন্তু আবার কিন্তু এটাকে আমরা ডিভাইড করতে পারছি। এখন যদি আমরা ডিভাইড করে নিই তাহলে কত আসবে? 15কে 5 দিয়ে ডিভাইড করলে আসবে 3 আর 25কে 5 দিয়ে ডিভাইড করলে আসবে 5। তাহলে আনসার কত হয়ে গেলো? আনসার হয়ে গেলো 3/5। অর্থাৎ ফাইনাল আনসার আমরা উপরে লিখে দিচ্ছি, আর ফাইনাল আনসার হলো 3/5। 60%কে ভগ্নাংশে প্রকাশ করলে আনসার হবে 3/5। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে রেসপন্স জানাবে, এবং যদি বুঝতে না পারো তাও কমেন্টে রেসপন্স জানাবে। তোমরা কোন জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে জানাবে। আমরা পরবর্তীতে আরও নতুন করে আরও ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।